শিবরাত্রি তখনই আপনাদেরকে সফলতা দেবে যে শুধু শিবের মাথায় জল ঢাললাম এ করলে কিন্তু কোনো মনস্কামনা পূরণ হবে না। অনেক সময় দেখবেন অনেক বছর ধরে শিবের মাথায় জল ঢালছেন, কিন্তু কিছুতেই যা চাই তা কিন্তু হয় না। কেন হয় না সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। মূল্যবান পয়েন্টসগুলো শুধু আমি তুলে ধরবো, আর অন্য কথা কিছু বলবো না। যেটা হচ্ছে, শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল এই শিবরাত্রির দিনে। অনেকেই হয়তো এটা অবগত নন। সেই জন্যে শিবের মাথায় শুধু জল ঢেলে শিবকে পুজো করলে হবে না, পার্বতীকেও পুজো করতে হবে। কারণ শিবের কাছে আমরা কি চাই, আমাদের মনস্কামনা যেগুলো চাই, যেগুলো শিবের কাছে চাই। এবং পার্বতী কি কি দান করেন, পার্বতী আগে শিবের পুজো করবেন, জল ঢালবেন, তারপরে পার্বতীর পুজো করবেন। দেখবেন আপনি কোনো মন্দিরে গিয়ে যদি পুজোটা দেন, পার্বতীর হয় ছবি আছে দেয়ালে টাঙানো, নয়তো পার্বতীর মূর্তি থাকে। অনেকের গৃহে পার্বতীর পাথরের মূর্তি থাকে। গৃহে যদি জল ঢালেন তাহলে শিবের মাথায় জল ঢাললে ওখানেও জল ঢালতে হবে পার্বতীকে এবং পুজো করতে হবে। পার্বতী কিছু কিছু দান করেন, কি দান করেন বলছি, আর মহাদেব শিব কি দান করেন সেটাও বলছি। প্রথমেই হচ্ছে যেটা অনেকেরই অজানা, যে শিবের কাছে শিবরাত্রিতে জল ঢেলে আমার মনস্কামনা পূরণ করতে গেলে কি করতে হবে। প্রথমেই আপনি যখন মন্দিরে বা গৃহে বসবেন জল ঢালার জন্য, তখন আপনি অতীতে এবং আপডেট সেই দিন পর্যন্ত আপনি জীবনে যত অন্যায় কাজ করেছেন, যেগুলো স্মরণে আছে, এটা আমি ভুল করেছিলাম, এবং যেগুলো এমন ভুল হয়েছিল হয়তো সেগুলোর জন্য মানুষের ক্ষতি হয়ে গেছিল, যত অন্যায় যত মিথ্যা আপনি করে এসেছেন, সেগুলো মানুষকে কোনো বলতে হবে না, নিকট আত্মীয়কেও বলতে হবে না। অন্তত মহাদেব শিবের যখন জল ঢালতে যাবেন, প্রথমেই আত্মসমর্পণ করতে হবে যে মহাদেব, হে ভোলে ভালা শিবশঙ্কর, আমি বলছি তোমার কাছে, কনফেস করছি, এটা কনফেস করা যে আমি জীবনে এই অন্যায় করেছি, আমি এই পাপ করেছি, আমি এই ঠকিয়েছি বা এই মিথ্যা বলেছি, তো এইগুলো তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে তুমি নিজ গুণে আমাকে কৃপা করো, কারণ আমার এই অসুবিধে আছে, আমি এইগুলো চাইছি। এইটা না হলে কোনো দিন আপনার শিবের কাছে মনস্কামনা পূরণ হয় না। কারণ শিব হচ্ছেন সত্য, শিব হচ্ছেন শিব এবং অনন্ত, শিব হচ্ছেন শান্ত। সেই জন্যে এই অনন্ত মহাদেবকে জাগিয়ে তোলার এই একমাত্র, এইটা বলা মাত্র মহাদেব সজাগ হয়ে যান। বহু বহু প্রাচীন শিব পুরাণ, শিব শাস্ত্রতে এই কথা বলছে। শিবের কাছে কিন্তু আপনি শিব জাগ্রত, কিন্তু কিভাবে তাকে জাগ্রত করবেন সেটা আমি আপনাদের বলে দিলাম। এবারে শিবের কাছে আপনার যা চাহিদার পরে মা পার্বতী কি কি দেন সেটা জানেন কি? মা পার্বতীর কাছে সন্তান চাইলে মা সন্তান দেন, এবং বিদ্যা অনেকে অভ্যাস করেন, ভালো স্টুডেন্ট, মেরিটোরিয়াস, মনে থাকছে না, এই দিন মা পার্বতীর কাছে জল ঢালার পরে বলতে হয়, মা পার্বতী আমার সন্তানকে তুমি এইটা করো। মা পার্বতী আর কি দেন? মা পার্বতী অর্থ দেন। এই দিন মা পার্বতীর কাছে অর্থ চাইবেন, শিবের কাছে বলবেন না, শিবের কাছে কোনোদিন অর্থের কথা বলবেন না, পরমার্থের কথা বলবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন, হ্যাঁ মহাদেব, আমি তোমার মাথায় জল ঢালছি, আমার এই রোগটা আছে, তুমি ধুইয়ে দাও। কারণ তিনি নীলকণ্ঠ, তিনি তো সেই সমুদ্র মন্থনের বিষ শিব কিন্তু নিয়ে নেন। কারণ আজও কত কত যুগ যুগ যুগ, হাজার হাজার বছর আগে সেই মহাদেব, তিনি কোন এক জলে জঙ্গলে থাকতেন, যেখানে ঘেঁটু ফুল হতো, ধুদ্র ফুল হতো, আকন্দ ফুল হতো, কাঁটা হতো, এবং যেখানে শ্মশান সম চারিদিকে সবটপ পড়ে আছে, এবং হাড় কঙ্কাল, শিয়াল ঘুরছে, কুকুর ঘুরছে, ভূত প্রেতগুলো যেগুলো শিবকে ঘিরে নাচছে, সেই সময়ের সেই আদি অবস্থা, আদি অনাদি শিব, আজকে আপনি তাকে জল ঢালতে যাচ্ছেন, তার কাছে তো কনফেস করতেই হবে, আমি মিথ্যে বলছি, যা বলেছি মিথ্যে, এইগুলো তুমি আমার সব ক্ষমা করে দাও। এবার পার্বতী আর কি কি দেন সেটা দেখুন। যে আপনি চাইতে পারেন কারোর জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, নিজের জন্য, যে মহাদেব শিবের মতো দীর্ঘায়ু এবং নীরব দীর্ঘায়ু, এটা আপনি পার্বতীর কাছে বলতে পারেন। এবং প্রেমের সম্পর্কের খুব ভালো সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হতে চলেছে, এই বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে যদি এই শিবরাত্রিতে, হ্যাঁ মাঝখানে একটা কথা বলি, 3 রাশি কিন্তু এই বছর শিবরাত্রির শিবের মাথায় পার্বতীকে জল দান করলে, পুজো দান করলে দারুণ ফ্ল্যাশ করবেন, বলছি আমি সেটা। যে পার্বতীর কাছে সন্তানের জন্য বলতে হয়, আমার সন্তান হয়নি, এবং পার্বতীর কাছে এই বিচ্ছেদের কথা, প্রেমের সম্পর্ক বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে আছে, পার্বতীর কাছে বললেন। এবং
দাম্পত্য জীবনে সুন্দর মিলমিশ ছিল, কিন্তু দাম্পত্য কলহ হয়ে ক্রমেই দূরে চলে যাচ্ছে, বিচ্ছেদের মুখে চলে যাচ্ছে, সেইটা কিন্তু পার্বতীর কাছে বললে সেটা স্টপ হয়ে যায় এবং ছাত্রছাত্রী পড়া ভালো, স্টুডেন্ট ভালো মনে রাখতে পারছে না। আপনি যদি পার্বতীর কাছে বলেন তাহলে পার্বতী সেটা সম্পূর্ণ ওয়াশ আউট করে দেবেন, সেই মেরিটোরিয়াস স্টুডেন্টসের র্যাঙ্ক করবে। এবং আর হচ্ছে পার্বতীকে এই দিনে বললে তিনি অর্থ দান করেন, সম্পদ দান করেন, অলংকার দান করেন, যার বাসস্থান নেই তার বাসস্থান দান করেন পার্বতী। সমস্ত রাশির মানুষরাই জল ঢালবেন, কিন্তু এই বছর মহাদেব শিবের বিশেষ কৃপা রয়েছে এই 3 রাশির ওপর। তাদের প্রচুর অর্থাগমের সম্ভাবনা এবং জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন, দারুণ উন্নতি হবে। এক স্ট্রিমে বইছিল, হঠাৎ যেন একটা ঘূর্ণিঝড় এসে বিশাল উন্নতি করে দিয়ে বেরিয়ে গেল। আপনি বুঝতেই পারবেন না এই 7 দিন 10 দিনের মধ্যে আমার জীবনে যে এত সুন্দর দিন আসতে চলেছে। জীবনে আমি অনেক কিছুর থেকেই বঞ্চিত, আমার এইটা ইচ্ছে ওইটা হচ্ছে, আচ্ছা পরে করব পরে করব পরে করব, এগুলো হয়নি। কিন্তু এই বছর আন্তরিকভাবে মহাদেবের মাথায় জল ঢালুন, পার্বতীকে পুজো করুন, জল ঢালুন, তাহলে দুরন্তভাবে এগুলো আপনার এই বছরেই সম্ভব। 3টে রাশি হচ্ছে, 1 কর্কট, 2 বৃশ্চিক, 3 হচ্ছে কুম্ভ। এই 3 জনে ফ্ল্যাশ করবে এই বছর শিবের মাথায়, মহাদেবের মাথায় জল ঢাললে। এবার বলছি যে মহাদেবের মাথায় যে জল ঢালবেন সেই জলে কি কি দেবেন, এই 5টা জিনিস কিন্তু মাস্ট ভুলবেন না। 5টা জিনিস হচ্ছে গঙ্গা জল, ঘি, মধু, দই আর দুধ। গঙ্গা জল মাস্ট, ঘি, মধু, দই, দুধ, এই দিয়ে কিন্তু শিবের মাথায় জল ঢালতে হবে। সবচেয়ে ভালো হয় 108টা বেলপাতার মালা যদি পরাতে পারেন, 108টা অপরাজিতার মালা যদি পরাতে পারেন, না পারেন 11টা অপরাজিতা দিয়ে, কিন্তু বেলপাতা কালেক্ট করা এটা সম্ভব। আর যেটা হচ্ছে কাঁটা যদি পান খুব ভালো হয়। এগুলো শিবের খুব মানে এক প্রকার খেলনার মতো। ধুত্র ফুল, তারপরে ঘেঁটু ফুল, আকন্দ ফুল, এই সমস্তগুলো। আর এই দিয়ে উপাচার শিব খুব একটা অত কিছু চান না। শিব চান আন্তরিকতা। সত্য শিব সুন্দর, তিনি সত্যের উপাসনা করেন। উপাসনা যিনি করেন তাকে আশীর্বাদ করেন। আমি একটা ঘটনা বলবো, শিবের মন্ত্রটা আমি আপনাদের লাস্টে বলছি, পার্বতীর মন্ত্রটা লাস্টে বলছি, কিন্তু সত্য ঘটনা বলছি। এটা বর্ধমানের একটা মন্দিরে ঘটেছিল, যেটা হচ্ছে অনেক মানুষ শিবরাত্রিতে জল ঢালতে যাচ্ছেন, কিন্তু একজন নববধূ, বছর দেড়েক তার বিয়ে হয়েছে সেইখানে, তিনি সুসজ্জিত হয়ে গিয়েছেন। আর একটা কথা বলে নি যে লাল পোশাক পরবেন শিবরাত্রির দিন। লাল পোশাকে দারুণ উন্নতি হয় এবং এই দিন লাল পোশাকে শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, পার্বতীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। লাল কাপড় পরবেন বা লাল পোশাক পরবেন, পাঞ্জাবি জামা ফতুয়া পরবেন। আর যারা মহিলারা হাতে লাল চুড়ি পরবেন, ভালো করে সিঁদুর পরবেন এবং পায়ের চটিটাও যদি লাল হয় তাহলেও খুব ভালো হয়। একটা বিশেষ আশীর্বাদ এবং তাতে উন্নতি অর্থ সমাগমও সম্ভব এবং বাসস্থান, সন্তান, এই সবগুলো সম্ভব। এইবারে সেখানে একজন মহিলা, একজন নববধূ, বছর দেড়েক বিয়ে হয়েছে, তিনি গেছেন মন্দিরে, গিয়ে দেখছেন বাইরে অনেক তো বসে আছে যারা শিবের কিছু একটা পাওয়ার জন্য, হয়তো খাদ্য প্রসাদ না কিছু টাকা, এই ইয়েতে বসে থাকেন। সেরকম একটু তফাতে একটা ছেলে বসে আছে, যার পরনে হলুদ রঙের একটা বসন। তা সে যখন যাচ্ছেন, ওই বধূ তার পাশ দিয়ে মহিলা যাচ্ছেন যখন, তখন বলছে আমাকে একটু দুধ দাও না, খাবো। তা ভীষণ রেগে গেছেন তখন ওই মহিলা, যে এ কি ধরনের কথা বলে উনি ভেতরে চলে গেছেন। এবং যতবারই দেখছেন যে জল ঢালছেন ঠিক শিবের মাথায়, কিছুতেই সেটা পড়ছে না, এলোমেলো দিকে, কি যেটা বাতাস আসছে এ আসছে, কিছুতেই যাচ্ছে না। তারপরে খানিকটা ঢালার পরে তখন না, ওই যে বাচ্চাটা বাইরে বসে আছে 10 12 12 13 এরকম বয়স, ও ওটা লোভ দিল, নজর দিল, ওকে আমি দিয়ে দেই, এটা নাও, তুমি খাবে বলেছিলে, তোমার পাত্রের মধ্যে ঢেলে নাও, নিয়ে তুমি খাও। এইবারে সে তো ওটা নিজের পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এবারে খাচ্ছে। হঠাৎ মন্দিরের দিকে ভেতরে তাকিয়ে দেখছেন যে সে যেমন করে মুখের দিকে ঢালছে, শিবের মাথায় সেই মুহূর্তে যেন সেই দুধটা গিয়ে পড়ছে। এ কি দৃষ্টি বিভ্রম, এ কি করে সম্ভব? তখন
উনি বুঝতে পারলেন আসলে এখানে যারা যারা আছেন প্রত্যেকের মহাদেবের অংশ হয়ে আছেন বলেই হাজার হাজার বছরের জন্মের যে একটা সঞ্চিত আত্মার যে কৃপা তাদের মধ্যে এসছে বলে আজকে মন্দিরের বাইরে যারা বসে আছেন তারা অনেক বেশি শিবের কৃপা পান, যারা শিবের নামে ভিক্ষা করেন। তা সেটা আমি এখন আমাদের ব্যস্ততার যুগে এই কথাটা বলবো না, কিন্তু পীঠস্থানে হয় শিবের নামে ভিক্ষে করা। এটা কি হয়, অনেক বছরের অনেক জন্মের স্বীকৃতি শিবের থাকলে কিন্তু ভিক্ষা করা এটা কপালে জোটে, এটা কোনো লজ্জার নয়, এটার দ্বারা যত মন্দ সংস্কার সব চলে যায়। যদি এমন হয় কেউ শিবের নামে, আপনি যত সম্ভ্রান্তই হন, একটুখানি প্রতিবেশীর কাছে গিয়ে বললেন যে আমাকে শিবের নামে কিছু দাও, সেইটা দিয়ে আপনি একচড়া করে খেলেন, আগের দিন সংযম হবেন মিনিমাম, একটা বিশাল কিছু কঠোর করবেন না। কারণ হচ্ছে মহাদেব কিন্তু সব কঠোর টঠোর পছন্দ করেন না, একদম সহ্য করতে পারেন না যে তার কোনো সন্তান যে খেয়ে নেই, যে তা সে উপোস করে আছে আমার জন্যে। এতে হয় কি, উপবাস করে যখন রাত্রিবেলা অবসন্ন হয়ে আপনি ঘুমিয়ে পড়ছেন, ওই প্রদীপটা জ্বলছে কি জ্বলছে না সেটাও আপনি পাহারা দিচ্ছেন, সারা রাত ওই জাগ প্রদীপটা আপনার ঘরে জ্বলবে। এবারে তখন মহাদেব করেন কি, আমার সন্তান না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও খাবো না, খুব এটা খারাপ ফল হয় কিন্তু, এবং পায়ের তলায় সুড়সুড়ি দিয়ে বলেন যে ওঠো ওঠো তুমি ওঠো আমার সন্তান, এটাও কিন্তু পাপের কাজ হয়। সেই জন্য জল ঢালার পরে অবশ্যই আহার করবেন। হ্যাঁ, আপনি লুচি পরোটা এগুলো খেতে পারেন, বা আমার ডালিয়ার কোনো কিছু আইটেম আগের দিনও তাই করবেন, সংযম বলতেই, আর ওই দিনও তাই করবেন। আর শুদ্ধ একদম নতুন পোশাক হলে ভালো হয়, যাই হোক সেটা ব্যাপারে আমি কিছু বলছি না। আর শিবের মহাদেবের শ্রেষ্ঠ মন্ত্রটা আমি এখানে বলে দিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ে হেতবে নিবেদয়ামি চত্মনং ত্বঙ্গতিতে পরমেশ্বর। আবার বলছি, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মনং ত্বঙ্গতিতে পরমেশ্বর। এইভাবে বলবেন, খুব ভালো হয়। 108 বার জপ করবেন এই মন্ত্রটা। আর মায়ের জন্যে পার্বতী মাতারই নমঃ, এটা হচ্ছে পার্বতীর শ্রেষ্ঠ মন্ত্র। ফুল দেবেন, জল দেবেন, প্রণাম করবেন, যাই করুন না কেন, শ্রী শ্রী পার্বতী মাতারই নমঃ, শ্রী শ্রী পার্বতী মাতারই নমঃ, এটাও পারলে 108 বার করবেন। এবার দেখবেন এই বছর যারা 3টে রাশির কথা বলেছি সেটা বাদ দিন, প্রত্যেক কজন সন্তান দারুণ ফ্ল্যাশ করবেন। আমি যেটা বললাম আপনারা সেটা ফলো করুন। ধন্যবাদ, নমস্কার।